হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে পরী আর মানুষের ভয়ঙ্কর প্রেমের কাহিনী তুলে ধরব। কিন্তু ঘটনাটি সত্য। ঘটনাটি 3 বছর আগের। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। গল্পটি শুরু করার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। তাহলে গল্প বানানোর মনোযোগ বাড়বে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। চৌথিকি গ্রামটা চারদিকে ঘন জঙ্গল আর হাওড় ঘেরা। গ্রামের সবাই রানা নাম শুনলেই একটা মিষ্টি হাসি দিয়ে বলতো, সে তো গ্রামের সবচেয়ে সুদর্শন ছেলে। রানার বাবার নাম রফিক। লোকটা পরিশ্রমী কৃষক, তবে মূল আয়ের উৎস ছিল তার মুরগির খামার। আর রানা, সে ছিল গ্রামের প্রাণকেন্দ্র। ফুটবল খেলায়, গানের আসরে কিংবা হাটে বাজারে সবখানেই রানার উপস্থিতি যেন আলাদা আলো ছড়াতো। গ্রামের মেয়েরা তার চারপাশে ভিড় জমাতো, কেউ নানানভাবে নানান দৃষ্টিতে তাকিয়ে থাকত। কিন্তু রানা এসবের মধ্যে বিশেষ পাত্তা দিত না। তার চোখে যেন কোনো অদৃশ্য মায়ার খেলা ছিল। একদিন বিকেলের পর রানা মুরগির খামারের পাশে বসে হাওয়া খাচ্ছিল। হঠাৎ শুনল পাতার মর্মর শব্দ। সে ভেবেছিল হয়তো ছাগল বা গরু ঢুকেছে, কিন্তু একটু পরেই সে দেখল একটা সাদা ওড়না হাওয়ায় উঠছে, অথচ সেখানে কোনো মানুষ নেই। রানা দৌড়ে গেল, কিন্তু কাছে যেতেই ওড়নাটা হাওয়ার মতো মিলিয়ে গেল। সেদিন রাতে সে ঘুমোতে পারল না। স্বপ্নে দেখল একটা অদ্ভুত সুন্দরী মেয়ের মুখ। তার চোখ দুটো যেন রাতের অন্ধকারে লণ্ঠনের আলো, চুলে যেন ঝর্ণা বইছে। সে মেয়েটি হাসি দিয়ে বলল, রানা, আমি তোমাকে অনেক দিন ভরে চাইছি। রানা ঘেমে ঘামে জেগে উঠল। কয়েকদিন পর পূর্ণিমার রাতে রানা খামারের ডিম দেখতে যাচ্ছিল। ঠিক তখন খামারের পাশের পুরনো বড় আম গাছটার নিচে দাঁড়িয়েছিল সেই স্বপ্নের মেয়েটি। সাদা জামা, লম্বা চুল, উজ্জ্বল চোখ। রানা হতভাগ হয়ে বলল, তুমি কে? মেয়েটি মিষ্টি হেসে বলল, আমি মানুষ নই, আমি পরী। তোমাকে বেছে নিয়েছি আমার সঙ্গী করার জন্য। রানা ভয় আর মুগ্ধতায় চুপ করে দাঁড়িয়ে রইল। পরী ধীরে ধীরে কাছে এসে রানার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি যদি আমাকে বিয়ে করো তবে তোমার খামারে হাজার হাজার মুরগি হবে, সোনা ঝরে পড়বে ডিম থেকে। কিন্তু যদি অস্বীকার করো, তোমার প্রাণ যাবে। এরপর থেকে গ্রামের মানুষ লক্ষ্য করল রানা একা একা কথা বলে, রাতে খামারে যায় আর সকালে ফেরে অদ্ভুত ক্লান্ত চেহারা নিয়ে। কয়েকদিন পর রফিকের খামারে দেখা গেল অদ্ভুত ঘটনা। মুরগিগুলো ডিম দিচ্ছে, কিন্তু সাদা ডিম নয়, ডিমগুলোতে সোনালি আভা। রফিক খুশি হলেও ভয় পেল। গ্রামের বুলো ফকির মিয়া একদিন রফিককে বলল, তোর ছেলের উপর পরীর ছায়া পড়েছে, সাবধান কর, না হলে সে মেয়েটার হাতে ধ্বংস হবে। কিন্তু রানার মাথা তখন প্রেমে অন্ধ। সে প্রতি রাতে পরীর সঙ্গে দেখা করে, তার জাদুময় হাসিতে হারিয়ে যায়। একদিন রাতে পরী রানাকে বলল, আজ পূর্ণিমা, আজ রাতেই আমাদের বিয়ে হবে। তুমি হ্যাঁ বলো, না হলে তোমার বাবার খামার পুড়ে ছাই হয়ে যাবে। রানা বাবার কথা ভেবে ভয়ে সম্মতি দিল। মধ্যরাতে খামারের পিছনের জঙ্গলে রানার চারপাশে আগুনের বৃত্ত তৈরি হলো। সেই বৃত্তের ভেতর দাঁড়িয়েছিল ডজন ডজন পরী। তাদের সবার চোখ লাল, দাঁত নেকড়ের মতো ধারালো। মাঝখানে দাঁড়িয়েছিল সেই সুন্দরী পরী। তার মুখের হাসি তখন আর মধুর ছিল না, বরং শয়তানি। রানাকে কালো ফুল দিয়ে মালা পরিয়ে দিল তারা। হঠাৎ সে অনুভব করল তার বুক ভারী হয়ে আসছে, শরীর কাঁপছে। পরী ফিস ফিস করে বলল, আজ থেকে তুমি আমার, তুমি মানুষের নয়, পরীদের দাস। বিয়ের পর থেকে রানা আর মানুষ রইল না। গ্রামের মানুষ তাকে আর দেখেনি দিনের আলোয়। শুধু মাঝরাতে শোনা যেত খামারের দিক থেকে ভয়ঙ্কর মুরগির ডাক আর তার সঙ্গে রানার চিৎকার। একদিন সকালে রফিক খামারে গিয়ে দেখে সব মুরগি ছাই হয়ে গেছে। খামারের ভেতর শুধু ছড়িয়ে আছে কালো পালক আর রক্ত। রানার কোনো খোঁজ নেই। গ্রামের লোকেরা বলে রানা এখনো সেই আম গাছটার নিচে দাঁড়িয়ে থাকে। অন্ধকার রাতে কেউ কাছে গেলেই সে ফিসফিস করে বলে, আমাকে বাঁচাও, আমি পরীর দাস হয়ে গেছি।
চৌধিকি গ্রামের মানুষ আজও পূর্ণিমার রাতে খামারের পথ ভরে হাঁটে না, কারণ তারা জানে রানা আর তার পরিবউ এখনো সেখানেই আছে, অদৃশ্য অশুভ ছায়া হয়ে।